আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এই মুহূর্তে আপনারা যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছেন, মহিলাটির বয়স ৮০ থেকে ৮৫ বছর হব। এই মহিলাটি দুপুর ১টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নে পোংবরুটে গ্রামে ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ সুলতান মিয়ার বাড়িতে অবস্থান করেছেন তার দোকানে আসার পরে স্থানীয় অনেকজন তাকে নাম পরিচয় জিজ্ঞাসা করলে তিনি কোনো নাম পরিচয় বলতে পারতেছে না। অবশেষে আমরা আসার পরে তার নাম পরিচয় জিজ্ঞাসা করলাম। নাম পরিচয় জিজ্ঞাসা করাতে সে যা বলল অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে তার কোনো আপনজন থাকলে ভিডিওটি যেন দেখতে পারে। বাড়ি ছেড়ে দিছে, বাড়ি কথা কইছে। বাড়ি কোথা থেকে দিছে? বাড়ি ডাকাতি করলিস রে? কেরা ডাকাতি করছে? তোরে? আমি ডাকাতি করছি? আমি ছাড়া করতে পারবে না, তাহলে আমি দিব। ডাকাতি করছে কেরা? তোরাই আর কি। আমি আপনার বাড়িতে কবে ডাকাতি করলাম? আপনার বাড়ি কোনে চাচি? আমি জানতে পারলে তো তখনই হাইছে, তাহলে শেষ করতো। তাহলে আপনি থাকেন কই? যে বাড়িতে হে বাড়িতে আপনার খাইন কনে? খাইনো ডাইগিরছি যাইরো। আর আমাকে দেখতে দিল না, আমাকে তো দালালটা দেয় না। আমি খুব ভুই আমি কিনে দিয়েছি। ঘরে ধরে খালি বকরি গাই দিয়েছি, পোষানি দুধ খাইনি, খালি ঘাস দিয়ে দিয়ে একটা পোয়াল নেই, চারিদিকে পোয়াল। আমার দেব যে কানছে তো সব গা হার চাপ লেগে গেছে। তাহলে চাচি সব দিকে তো পোয়াল চারিদিকে, সব দেশে দেশে পোয়াল। এখন গাই গালা পুষছিতে গাইটিকে যে কি করলে দেখা দেবে। আপনার ছেলে মেয়ে নাই চাচি? কে দেখলে কথা কবে? আপনার ও তোকে তোকে ব্যবহার খারাপ না, হটে যা না তো ঝেড়ে ব্যবহার। কার ব্যবহার খারাপ আমাগো? হট আপনি জেনে রয়েছেন আপনারা খাইবার দিব কারা? থাকবেন কনে? খাই দিয়া সারাদিন কাটার পরে রাতেও থাকেন মোহাম্মদ সুলতান মিয়ার বাড়িতে। সুলতান মিয়ার ছোট ছেলে মোহাম্মদ খলিল মিয়ার স্ত্রী রাতের বেলায় ৮০ বছরের বৃদ্ধ মহিলাটিকে খেতে দেয়। ভাত খাবার পরে খলিল মিয়ার স্ত্রী একটি ঘরে থাকার জন্য বলে, তাতে বৃদ্ধ মহিলাটি অস্বীকার করে বলে তিনি বারান্দাতেই ঘুমাবে। বারান্দাতে কিছুক্ষণ থাকার পরে প্রচণ্ড গরমের কারণে থাকতে পারছে না। তাতে খলিল মিয়ার স্ত্রী একটি হাত পাখা এনে দেয়। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায় বৃদ্ধ মহিলাটি।